যে গানটি অদিতি গাইলেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। এ কথা বলবো এই কারণে, আজও রাজনীতি করি, আমি নিজেও একজন সামান্য মানুষ হলেও আমিও একটু লেখালেখি করি। আমি ছোটোবেলা থেকে একটু গান টান গাই, আমি ছোটোবেলা থেকে একটু টুকটাক এদিক ওদিক করি, সেই জন্য গানের প্রতি আমার একটা ভালোবাসা, একটা প্রীতি আছে। ছবিও আঁকি যখন যা ইচ্ছে হয়, কখনো ডান্ডিও বাজাই, কখনো ধামসা মাদলও করি, কখনো ফুটবলও খেলি, যখন যা ইচ্ছে করি। তার কারণ এটাই সাধারণ মানুষের জীবন, সবার সাথে থাকবো, সবার সাথে মিলব। এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আজ আমার কবিতার মধ্যে ম্যাক্সিমাম আপনারা কিন্তু কবির ছন্দ পাবেন, যেহেতু রবীন্দ্রনাথ নজরুলকে আমি দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্যে। আগে রাজা প্রজায় ভাগাভাগি ছিল, কিন্তু যখন গণতন্ত্র এলো তখন কিন্তু রাজা প্রজায় কোনো ভাগাভাগি নেই। একটা রিক্সাওয়ালার ভোটের যা অধিকার, একটা আদানি আম্বানির ভোটেরও তাই অধিকার। মনে রাখবেন, ভোটটা কিন্তু সবার জন্য, গণতন্ত্রটা কিন্তু সবার জন্যে। আজকের যে অন্ধকারময় জগৎ, একটা কারাগার বানিয়ে রেখে দিয়েছেন মোদী সরকার। সবাইকে গ্রেপ্তার করছেন আর সবাইকে চোর বলে জেলে ঢুকিয়ে দিচ্ছেন। আমি তার উদ্দেশ্যে, আমি আমার কথা নয়, নজরুলের একটি গানের কলি বলবো। নজরুলের ভাষায়, নজরুল সেদিনে কবিতা লিখেছিলেন যারা দেশকে পরাধীন করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে। আর স্বাধীন দেশ হয়েও আজ আমাদের যারা পরাধীন করে রেখেছে সেই লোকগুলোর নামে বলি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। এটা আমার জানবেন, এটা লিখেছিলেন কবি নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম লিখেছিলেন, শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পড়ে এই শিকল তোদের করবো রে বিকল। বিজেপি শিকল বিকল আমরা করবই। মাথায় রাখবেন, কবি লিখেছিলেন, শাওন রাতে যদি, মনে আছে সেই গান, মনে আছে সেই গানের কলি, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। মনে আছে, আমার যাবার সময় হলো দাও বিদায়, অথবা অঞ্জলি লহ মোর সঙ্গীতে। আমি মা মাটি মানুষকে অঞ্জলি লহ মোর সঙ্গীতে বলবো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, যতদিন বাঁচব যেন মানুষের কাছে মাথা নত করে চলতে পারি, তাই বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, এই বিজেপিকে হাঁটানোর জন্য যারা বদনাম করে বেড়াচ্ছে, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে, ঘরে ঘরে জোট বাঁধুন, তৈরি হন, বাংলাই পথ দেখাবে দিল্লিকে। অল ইন্ডিয়ায় ইন্ডিয়া জোট বাংলাই তৈরি করবে, বাংলাই করবে, বাংলাই করবে, এ বিশ্বাস আমার আছে। বাংলা না থাকলে দেশের স্বাধীনতা হতো না, আর বাংলা না থাকলেও এই বিজেপি সরকারকে আপনারা চেঞ্জ করতে পারবেন না। আমরা যদি 34 বছরের বামপন সরকারকে লাঠি গুলির সাথে লড়াই করে উপড়ে ফেলতে পারি, বিজেপিকেও আমরা উপড়ে ফেলতে পারি, এ বিশ্বাস আমাদের আছে। তার কারণ, যখন কোনো বাদ আসে, কঠিন বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। কেন বলেছিলেন? বলেছিলেন, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। আমি ভাঙনের বলবো না, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক।
আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো ভাঙো বিজেপিকে, ভাঙো ভাঙো সকলকে, ভাঙো ভাঙো কারাগারকে, ভাঙো ভাঙো অত্যাচারকে, ভাঙো ভাঙো এনআরসিকে, ভাঙো ভাঙো কে ভাঙো, ভাঙো ইউনিফর্ম সিভিল কোডকে, ভাঙো ভাঙো ভেদাভেদকে, ভাঙো। বাংলার সংস্কৃতি, বাংলার মতিগতি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, অন্ধকারের উৎস হতে উৎসরিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার আলো। তাই তো আসুন আমরা জ্বালি আলো, সভ্যতার এই পীঠস্থানে আমরা বাঁচাবো আলো, সভ্যতার এই পীঠস্থানে আমরা জ্বালাবো আলো। এটাই হোক আগামী দিনে আমাদের কল্পনা, আমাদের শপথ, আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি গ্যারেন্টির বানান জানি না, আমি গ্যারেন্টির নামও বলতে পারবো না, গ্যারেন্টির বাংলাও বলতে পারবো না। খুব সামান্য স্কুলে পড়াশোনা করেছি তো, তাই বলি। মোদিবাবুরা বলছেন, প্রতিদিন সংবাদ মাধ্যমে দেখেছেন আমাদের নামে কি সব বিজ্ঞাপন দিয়েছে। তারপর আমি কোর্টে কেস করেছি, কোর্ট থেকে বলেছে এটা অন্যায়, এটা করা যাবে না। আমি ডিফামেশন করব, ছাড়বো না কিন্তু আমি ওদের। অনেক আমাদের নামে বিরোধিতা করেছে। ভদ্রতা করে কথা বলো, আমার কোনো আপত্তি নেই। কথার মধ্যেও মনে রাখবেন, কথা বলাটা একটা সৌন্দর্যতা। কথার মধ্যে, ভাষার মধ্যে যে সুর আছে, যে ছন্দ আছে, যে তান আছে, তার মধ্যে যে প্রাণ আছে, অন্য জায়গায় সেটা নেই। সেই জন্য তো কবি গাইতে পেরেছিলেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই। কখনো বা গেয়েছিলেন, গামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কখনো বলেছিলেন, মনে কি দ্বিধা রেখে গেলে চলে গেলে চলে গেলে। কখনো লিখেছিলেন, পুরানো সেদিনের কথা ভুলবো কি রে হায়। আর আজকে বিজেপির এই সরকার দেখলে, আদের এই ডার্টি গেম দেখলে মনে হয়, আর চক্রান্তের প্ল্যানিং দেখলে মনে হয়, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। ওই যে সুদূর নিঘারিকা, যারা করে আছে ভিড়, আকাশেরও নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী, তুমি কি তাদের মতো সত্য নয় নও। হায় ছবি, হায় ছবি, হায় ছবি। আজ কবিকে বলি, আজ যদি কবি বেঁচে থাকতেন, সবচেয়ে আগে কলম ধরে বলতেন, যাও যাও যাও, অনেক হয়েছে, আর নয় আর নয়। আমি বলছিলাম না আমি গ্যারেন্টি বুঝি না, সত্যিই বুঝি না। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমি ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন, এ অধিকার আপনাদের আছে। 15 লক্ষ টাকা করে সবার ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া হবে, এ কথা কি মোদিবাবু বলেননি? বলেছেন কি বলেননি? কথা কি রেখেছেন? তাহলে মানে যদি কেউ গ্যারেন্টি দিয়ে কথা না রাখে, তাকে কি বলা হয়? 420। এই ভাষাটা আমি বুঝি, মানুষের ভাষা। 2 কোটি লোকের চাকরি দেবে, আর আজকে আইআইটিতে পড়া বিখ্যাত বিখ্যাত ছেলেমেয়েরা, তারা পর্যন্ত চাকরি পাচ্ছে না। আর কেউ চাকরি পেলে বিজেপি কোর্টকে দিয়ে, নিজেদের কাউকে কাউকে দিয়ে কেড়ে নিচ্ছে। লজ্জা থাকা উচিত। মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? বলছে সবার বাড়িতে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, দিচ্ছে নাকি? পাচ্ছেন বুঝি? তাহলে ওটা কি হলো? গ্যারেন্টি আর 420? সবার বাড়িতে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, এটা কি গ্যারেন্টি আর 420? গ্যাস দিচ্ছে বিনা পয়সায়, মানে গ্যাসের থেকেও গ্যাস বেলুনের ভারী বেশি। বিনা পয়সায় দিচ্ছি চাল, আর 1050 টাকায় ফুটছে বিনা পয়সার চাল। বাহমানন্দলাল, ভোট তো তোমার চাই, আবার নোটবন্দি করতে হবে, আবার মানুষকে দেশ থেকে তাড়াতে হবে, আবার এনআরসি করতে হবে, আবার ক্যা করতে হবে। সবাইকে বলে চোর ডাকাত। আরে সবচেয়ে বড় চোর ডাকাত তো তুমি, তুমি মানে তোমরা।
আমি 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 করি না, আমরা করি। আজ বলছি, দেশের টাকা গেল কোথায়? পিএম কেয়ারের টাকা গেল কোথায়? ডিফেন্স ডিল হলো কোথায়? রেল কেন বিক্রি করা হচ্ছে? সেল কেন বিক্রি করা হচ্ছে? গেল কেন বিক্রি করা হচ্ছে? কোল ইন্ডিয়াও বিক্রি করা হচ্ছে। মাঝে মাঝে কয়লার গরুর কথা বলো, মিথ্যে কথা বলো, ওই দুটো কার দায়িত্বে? সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে। প্রথম তো উচিত তোমাদের গ্রেপ্তার করা, মন্ত্রীদের গ্রেপ্তার করা, যারা তোমরা ওই দায়িত্বে আছো, আর অন্যের ঘাড়ে দোষ দাও। আজকে তো কয়লা আমদানি নিয়ে আদানির বিরুদ্ধে কেস চলছে, আমি কাগজেও দেখলাম সারা বিশ্বে। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস গ্যারেন্টির নামে মিথ্যে কথা বলে মানুষকে ধরে কিলো, আর সবাইকে জেলে ভরে দাও, সবাইকে অ্যারেস্ট করে দাও, সবাইকে সিবিআই দেখাও। লজ্জা করে না? ভোটে জিততে পারে না মানুষের ভোটে। আজকে নন্দীগ্রামে আবার ওই গুন্ডাটা গুন্ডামি করেছে, আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোক তাকে খুন করেছে, খুন করিয়েছে। আমাদের সব ভোটদাতাদের খুন করিয়েছে যারা ভোট করায়। তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে। কি ভাবছো শুধু খেজুরি আর নন্দীগ্রাম দিয়ে বাংলা হয়ে যাবে? না দিল্লি হয়ে যাবে? ঘেঁচু হবে। মানুষ যা দেবে বুঝে নেবে। তুমি 8টা বুথ নিয়ে থাকো, 10টা বুথ নিয়ে থাকো। সন্দেশখালি নিয়ে আপনারা দেখলেন কি মিথ্যে কথা বলে চক্রান্ত করলো, আর সারা বাংলার মাথা হেট করে দিল সারা বিশ্বের সামনে। টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না। এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে, ওরা দেখেছে? দেখাবে না। বিজেপি রাগ করবে না? বাবা, তাহলে তো গেল, ওরা দেখাবে না। আর আমাদের যদি একটা ইঁদুরও দৌড়ায় তাহলে 50 বার করে একই নিউজ সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়ে চলবে। তাও এসবে আমরা ভয় টয় পাই না, আমরা লড়াই করি। আমি দমদম বাগুইহাটির মানুষকে বলবো, দমদম বাগুইহাটিতে অনেক কাজ হয়েছে, একটা নয়। এমনকি শুনলে আপনারা খুশি হবেন, যেসব বন্ধ করে দিয়েছে যে রুইয়া, সে তো তার নিজের বাড়ি দিল্লিতে বিজেপির এক নেতাকে থাকতে দিয়েছে। আমরা অ্যাসেম্বলিতে বিল পাস করলাম যেসব আর ডানলপ খুলবো বলে, আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল না। আর সেই ওয়ার্কারগুলো না খেতে পেয়ে মারা যেত। আমরা আজও 10,000 টাকা করে তাদের মান্থলি দিই এবং 425 টাকা করে আমরা তাদের ইএসআই স্কিমে দিই। তার কারণ তাদের পরিবারগুলো না হলে বাঁচত না। কি ছিল আগে বাগুইহাটি, আজ কি হয়েছে? আমি নিশ্চয়ই সবাইকে ধন্যবাদ জানাবো। ফ্লাইওভার থেকে শুরু করে, দুপাশে সৌন্দর্য থেকে শুরু করে, খাল সংস্কার থেকে শুরু করে অনেক কাজ আমরা করে দিয়েছি, আগামী দিনেও করব। রাজারহাট কী ছিল আর আজ কি হয়েছে? যখন আমি আগে ইকো ট্যুরিজম পার্কটার পাশ দিয়ে যেতাম না, আমি ভাবতাম কবে দখল করে নেবে। তখন আমি বালুকে ফোন করতাম আর বলতাম, শিগগিরই দেখো ওখানে টিন লাগিয়েছে, তার মানে ওটা প্রমোটিং হবে। 1 বছর আটকে ছিলাম। তারপরে একদিন গেলাম, চিফ মিনিস্টার হবার পরে গিয়ে বললাম এইখানে এই প্ল্যানিং হবে। এবার আপনারা বলুন তো, সারা পৃথিবীতে যদি দেখান 1 নম্বরে কোনো একটা ইকো ট্যুরিজম পার্ক, তাহলে মনে রাখবেন এটা আপনাদের রাজারহাটে নিউ টাউনে আছে, আপনাদের গর্ব করার মতো। বইমেলা থেকে শুরু করে, ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে, কি নেই সব কিছু আছে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে, ওদিকে আমরা একটা 20 লক্ষ গাড়ির এক্সিবিশনের মা ব্রিজের তলায় করে দিয়েছি। আগে আমি দমদম থেকে আসতাম, বাড়ি থেকে দমদম এয়ারপোর্টে আমার 1.5 ঘন্টা লাগতো। এখন 3টে রাস্তা, সবই ফ্লাইওভারের মধ্যে দিয়ে আমি আধ ঘন্টায় চলে আসি। মানুষের জীবনটা মনে রাখবেন,
মানুষের জীবনটা যত তাড়াতাড়ি গতি ভালো হবে, মানুষের জীবনের গতিও তত ভালো হবে, তত ভালো হবে, তত ছন্দ ভালো হবে। তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের এখানে আসতে পেরে আমি খুশি তো বটেই, এবং নির্বাচন আমি বিশেষ করে গান দুটো শুনে আমার মনটাও ভরে গেছে। আমি তা সত্ত্বেও বারবার বলি, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না, ভয় মরবো না, তড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল খেলে ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ধমকানির জন্য কারো ভয়ে মরবো না। মনে রাখবেন, আমাকেও ধমকালে আমি চমকাই, আমাকেও চমকালে আমি গর্জাই, আমাকেও গর্জালে আমি উতরাই। আমাকে ভালোভাবে যদি কেউ বলে দিদি আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবেন, আমি গিয়ে করে দিয়ে আসবো, কারণ আমি চা থেকে শুরু করে সব করতে পারি। আমার যদি কেউ বলে দিদি আমার ঘরটা পুছে দিয়ে যাবেন, আমি মনে করি এটাও তো আমাদের কাজ, কাজ করলে শরীর ভালো থাকে। আগে মেয়েরা কাজ করতো, তাদের মেশিনে যেতে হতো না, হাতে মশলা বাটতো, হাতের এক্সারসাইজ হতো, কাপড় কাচতো, শরীরের এক্সারসাইজ হতো, তরকারি কাটতো, হাতের এক্সারসাইজ হতো, রান্না করতো, খুন্তি ঝান্না নাড়তো, রান্নার এক্সারসাইজ হতো হাতের। আর এখন আমরা নিজেরাই মেশিনে চলে গেছি, ফলে আমাদের আবার মেশিনে গিয়ে শরীরটাকে ঠিক রাখতে হচ্ছে। অনেকের অবশ্য এটাও ঠিক, সময়ের অভাবও আছে। তাই বলি, সব কাজ জানি, যতটুকু সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব, এবং সেটুকু করতে পারি যদি মানুষ আমাকে বলে দিদি প্লিজ এটা করে দাও, আমার 1 সেকেন্ড লাগবে। কিন্তু কেউ যদি আমাকে বলে মমতাজি अगर ये नहीं करना है तो हम देख लेंगे, তখন আমি বলবো सर पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू का तिल में है। আমি নন বেঙ্গলিও যারা আছেন তাদের বলবো, भाइयों और बहनों, आप लोग आज मेरे को बहुत सम्मान दिया, लेकिन मैं एक रिक्वेस्ट आप लोगों को करने चाहूंगी कि जब आप लोग इधर में रहते हैं, हमको भी नहीं सोचते हैं कौन बंगाली है, कौन राजस्थानी है, कौन पंजाबी है, कौन सिख है, कौन क्या है। हम लोग सब हर तरह इंसान हैं। आप लोग क्यों नहीं सोचते हैं कि बंगाल और दिल्ली अलग है, बंगाल से हम दिल्ली बना सकता है, बंगाल से हम दिल्ली को चला सकता है, बंगाल से हम दिल्ली को मदद कर सकता है। ये बात आपका ध्यान में रखिए, और जरूर याद कीजिए कि रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है, और किसी से नहीं। आपको प्यार, आपका रिश्ता, आपका मोहब्बत, आपका काम का साथ है, देश का साथ में है। ये देश हमारा देश है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। लेकिन हम नहीं मानेंगे अगर कोई माइनॉरिटीज आके मेरे के बोलेंगे कि दीदी अल्लाह हमारा हजरत मोहम्मद इज आवर प्रॉफिट, आई विल एक्सेप्ट दैट, बिकॉज एवरीबॉडी नोज। इफ एनी क्रिश्चियंस आस्क मी that Jesus Christ is our main prophet, main leader, main God, I will say yes, may God bless all of you. If anybody asks me, let Buddha give peace to all of you, Buddhang saranang gacchami, Sanghang saranang gacchami, I will accept that. If anybody asks me, अगर माँ दुर्गा का वो बोलता है हम भूल भाल करते हैं, अगर हम भूल भाल करते हैं आप ठीक करो ना, हमको आज़ादी है हमका माफिक करने के लिए। আমি এখনো বলছি, আমি যদি বলি, কেউ যদি আমায় বলেন ওং সর্বমঙ্গলা মঙ্গলে